আচ্ছা, আজকাল কি মিসক্যারেজ, প্রেগন্যান্সি মিসক্যারেজ খুব বেড়ে গেছে? কারণ আমরা প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসছেন যাদের পূর্বে একটা, দুটো, তিনটে মিসক্যারেজ হয়েছে। মানে এই ধরনের পেশেন্ট কিন্তু খুব বেশি আমাদের কাছে আসছেন। এখন একটা হতে পারে যে তারা হয়তো আরো মেডিকেল ওপিনিয়ন নিচ্ছেন এটার জন্য, কিংবা হতে পারে মিসক্যারেজ রেটটাই আগের চেয়ে বেশি হয়েছে। যেটাই কারণ হোক না কেন, যখন একজন পেশেন্ট আমাদের কাছে আসছেন তাদের পূর্বে দুটো, তিনটে মিসক্যারেজ বা তার চেয়েও বেশি মিসক্যারেজ হয়েছে, তখন কি করণীয়? তখন তারা খুব আতঙ্কে রয়েছেন যে ভবিষ্যতে প্রেগন্যান্সি প্ল্যানিং করব কি ভরসায়, সেখানেও তো আবার একটা মিসক্যারেজ হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো সবচেয়ে যুক্তিগত কাজ হচ্ছে এই মিসক্যারেজটা বারে বারে কেন হচ্ছে এটা একটা অনুসন্ধান করা, এবং এই অনুসন্ধান করে একটা কারণ পেলে সেটাকে আমরা সলভ করে তবেই আমরা প্রেগন্যান্সি নেবার কথা ভাবতে পারবো। এটা ভাববেন না, অনেকে ধারণা আছে যে আগে দু তিনটে মিসক্যারেজ হয়ে গেছে, নেক্সট প্রেগন্যান্সিতে একেবারে বেড রেস্টে শুয়ে থাকবো, তাহলে মিসক্যারেজ হবে না। এটা কিন্তু ভুল ধারণা। কারণ বেড রেস্টে থাকলেই যে মিসক্যারেজ হবে না, মিসক্যারেজের যে অনেক কারণ থাকতে পারে, সেই কারণগুলো যদি ঠিক না করা হয় তাহলে তো বেড রেস্টে থাকলেও মিসক্যারেজ হবে। আর কারণ ঠিক করে থাকলে আমরা কখনোই বলি না যে সারা প্রেগন্যান্সিতে বেড রেস্টে বিছানা শুয়ে থাকো, সেটাও খুব একটা হেলদি না। কারণ একটা ন্যূনতম ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু প্রেগন্যান্সিতে খুব দরকার। সেখানে একটু পায়চারি করা, একটা সীমিত জায়গার মধ্যে একটুখানি খোলা হাওয়ায় পায়চারি করা, এগুলো তো খুব স্বাস্থ্যকর ব্যাপার প্রেগন্যান্সিতে। তাহলে কি করণীয়? আমার মনে হয় যে একটু অনুসন্ধান করা দরকার। এটা হতে পারে যে বেবির কোনো প্রবলেমের জন্য বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বা মায়ের কোনো প্রবলেমের জন্য, খুব কমন যেরকম ধরুন থাইরয়েড প্রবলেম থাকলে বা খুব আনকন্ট্রোল ব্লাড সুগার প্রবলেম থাকলে তার থেকে মিসক্যারেজ হতে পারে। ইউট্রাসের মধ্যে কোনো ইনফেকশন থাকলে তার থেকে মিসক্যারেজ হতে পারে। ইউট্রাসের গঠনগত কোনো সমস্যা থাকতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এক্ষুনি প্রেগন্যান্সি নেবার আগে একটু ভালোভাবে অনুসন্ধান করা দরকার যে কি কারণে এই মিসক্যারেজটা হচ্ছে। আমরা যদি জানতে পেরে যাই যে হ্যাঁ এই প্রবলেমের জন্য হচ্ছে, তাহলে সেই প্রবলেমটাকে আমরা মিটিয়ে নিতে পারবো। সেকেন্ডলি, আমরা প্রবলেমটা জানতে পারলে যখন আবার প্রেগন্যান্সির ব্যাপারে পেশেন্ট এগোবেন, প্রেগনেন্ট হবেন, তখন প্রপারলি সেটাকে আমরা সেফগার্ড করতে পারবো, প্রোটেকশন দিয়ে রাখতে পারবো। সেই জন্য একটা কথা টেক হোম মেসেজ আমরা দিতে চাই যে আগে মিসক্যারেজ হয়ে গেছে মানে এবারে প্রেগন্যান্সির সময় বিছানায় বেড রেস্ট নিয়ে শুয়ে থাকবো, এটা কিন্তু সলিউশন নয়, চিকিৎসাও নয়। বরং কারণ বের করে সেটাকে ঠিক করা, এটাই প্রপার ওয়ে। তারপর প্রেগন্যান্সি নিলে আমরা অনেক শিওর থাকবো, আমরা অনেক কনফিডেন্ট থাকবো যে এই প্রেগন্যান্সিটা আমরা একটা সফল পরিণতি অবধি নিয়ে যেতে পারবো।